নমস্কার বন্ধুরা, আপনারা আছেন পিপাসার সাথে। আর আমি আজকে রান্না করে দেখাবো বিনা তেলে শুক্তো। হ্যাঁ, ঠিকই বলছি, আমি এই রান্নায় কোনো রকম তেল ব্যবহার করব না। চলুন দেখা যাক কি কি লাগছে। আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, একটি বেগুন নিয়ে নিয়েছি, কয়েকটি তেলাকুচুর পাতা নিয়ে নিয়েছি, একটি মাঝারি সাইজের আলু আর 4-5টা পটল নিয়ে নিয়েছি। আমি এখানে 1/2 ইঞ্চি আদা কুচি নিয়েছি। আর একটি ছোট্ট মিক্সিং জারে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1/2 টেবিল চামচ রাঁধুনি ও গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াই গরম করে তাতে আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন আর একটি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সুগন্ধ বেরায়। আমার 5 ফোড়নটি ভাজা হয়ে গেছে। আমি সব সবজিগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলি দিয়ে দেব। গ্যাসটিকে মিডিয়াম আঁচে রেখে একটু নাড়াচাড়া করে তাতে তেলাকুচুর পাতাগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার স্বাদ মতো নুন ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো নরম হতে দেব। ঢাকনা তুলে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার একটু জল শুকিয়ে এসছে। আমার সবজিগুলি প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। আমি এবার পেস্ট করে রাখা ওই মশলাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে 1 কাপ মতন জল দিয়ে দেব। আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতন হতে দেব। আমার সবজিগুলি ভালোভাবেই সেদ্ধ হয়ে এসছে। আমি এতে 1 টেবিল স্পুন বেসন দিয়ে দেবো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়িও দিতে পারেন। আমি এখানে বেসনটি ইউজ করেছি। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আরও 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে এটিকে হতে দেব। ব্যাস তৈরি হয়ে গেল বিনা তেলের শুক্তো। এই রান্নাটিকে দেখে মনে হচ্ছে যে এটিকে কোনো তেল ব্যবহার করা হয়নি। আপনারা বাড়িতে রান্না করে দেখুন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটি বাটিতে তুলে নিলাম। রান্নাটি দেখার জন্য ধন্যবাদ।